হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। তো এখানে হচ্ছে রাতের কিছু থালা বাসন ছিল, আর সকালে নাস্তা করার পর কিছুটা থালা বাসন জমেছে, তো সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে বাসায় আর নাস্তা তৈরি করিনি, শরীরটা অনেক বেশি খারাপ, এই জন্য হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে। তো নাস্তা করে তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে ভাত বসিয়ে দিব। তো রাতে কিছুটা ভাত ছিল, তো সেটা হচ্ছে আলাদা করে রাখিনি, একসাথেই হচ্ছে বসিয়ে দিচ্ছি। দুইজন মানুষ, এই জন্য হচ্ছে আর মানে ঝামেলা করতেছি না, ওই ভাতের সাথে এটা মিলে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি। আর কালকে হচ্ছে রাতে আমার জন্য ড্রাগন ফল আনা হয়েছে। আমার শরীরে অনেক বেশি রক্তের মানে রক্ত কম, অনেক অনেক রক্ত কম, অনেক বেশি বলতেছে, আর অনেক বেশি দুর্বল শরীরটা। তো এই জন্য হচ্ছে এই ফলটা আনা হয়েছে। তো এখন আর খাবো না, যেহেতু একটু আগে নাস্তা করছি, এখন আর এটা খাবো না, পরে খাবো। আর তারপর হচ্ছে কিছু বাজারও আনা হয়েছে, টমেটো, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, এগুলো আনা হয়েছে। তো এখন হচ্ছে আমি সেগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। লবণ যেহেতু পাত্রের মধ্যে আছে, তো এই জন্য হচ্ছে লবণের প্যাকেটটা আর এখন লাগতেছে না, এটা হচ্ছে এভাবেই রেখে দেবো, পরে যখন লাগবে তখন হচ্ছে নামিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়োটা বড় একটা বাটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর যখন যেটাতে হচ্ছে সব সময় ব্যবহার করি ওখানে কিছুটা নিয়ে নেব মরিচের গুঁড়া। আর যেহেতু মানুষ দুইজন, এই জন্য হচ্ছে বেশি পরিমাণ আনা হয় না, বেশি করে আনলে কি হয় নষ্ট হয়ে যায়, এতদিন রাখলে কেমন যেন একটু সাদা সাদা হয়ে যায়, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এর জন্য হচ্ছে কম কম আনা হয়। আর বাজারের কথা কি বলবো, বাজারের জিনিসপত্রের এত দাম, মানে বলে বোঝাতে পারবো না। এখানে দেখেন, এই দুইটা টমেটো, মানে আমাদের তো, আমার হাজব্যান্ড অল্প জিনিস আনতে পারে না, আপনার 1 কেজি, আধা কেজি এরকম করে টমেটো আনে, কিন্তু বাজারে গিয়ে যখন দেখতেছে 200 টাকার উপরে হচ্ছে টমেটোর কেজি, তো ভাবলো যে এতগুলো নিব না, এতগুলো নিয়ে কি করব। আমিও ভাবলাম ঠিক আছে, ভালোই হয়েছে, এতগুলো আনার দরকার নাই, পরে নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে 2টা টমেটো হচ্ছে 60 টাকা দিয়ে আনছে। মানে আমার তো মাথায় হাত, এত দাম টমেটো, 2টার এত দাম। পরে হচ্ছে আমি একটা নিছি, 2টা হচ্ছে রান্না করব না, আর কিছুটা পরিমাণে আলু দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে মহিলা, পুরুষ মানুষ তো বাজার থেকে কিনেই আনবে, মহিলারা হচ্ছে হিসাব করে সব কিছু করতে হবে। তা আমি চাইলে কিন্তু দোনোটা টমেটো দিয়েই ফেলতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, রেখে দিই, যদি আবার একদিন ছোটো মাছ খাইতে ইচ্ছা করে তখন হচ্ছে আমি এটা দিতে পারবো। আর ছোটো মাছে টমেটো না হলে কিন্তু ভালো লাগে না, আর যেহেতু আমার শরীরটা একটু বা খারাপ, জ্বর, তো ছোটো মাছই খেতে একটু ভালো লাগবে, আর একটু শুটকি ভর্তাও করব। তো যাই হোক, এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ছোটো মাছটা বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এখন হচ্ছে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে দিব, সামান্য সামান্য দিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডেরও একটু সমস্যা আছে, উনি হচ্ছে তেল, মশলা, ঝাল এগুলো খাইতে পারে না, তো এই জন্য হচ্ছে সব কিছুই কম কম দেওয়ার চেষ্টা করি। ইদানিং হচ্ছে আমার তরকারিগুলো রান্না করা একদম সাদা হয়, তারপর হচ্ছে কেমন জানি পাতলা হয়, মানে দেখে মনে হয় না খাইতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নাই, শরীরটা সুস্থ রাখতে হলে এভাবেই রান্না করতে হবে। আর যেহেতু আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হয়, উনি যদি সুস্থ না থাকে তাহলে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ থাকবে, উনি যদি ইনকাম করতে না পারে, বাসায় বসে থাকে। তো এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি ওনার গুরুত্বকেই, মানে ওনার জিনিস, ওনার যেটা পছন্দ বা উনি যেটা খেয়ে ভালো থাকবে ওইটাই করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মশলা কষিয়ে তারপর হচ্ছে আলু, টমেটো এগুলো কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এদিকে একটা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজও দিয়ে দিব। এখানের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে শুটকি দিয়ে দিব। আমি হচ্ছে আজকে চাবা শুটকি হচ্ছে ভর্তা করব। তো মানে বাটাবাটি ছাড়াই হচ্ছে ভর্তাটা তৈরি করব, যেহেতু শরীরটা অনেক বেশি খারাপ। আর আমি কিন্তু এভাবে ভর্তা বানালে অনেক বেশি পছন্দ করি, আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো আমি আগে কিন্তু এই ভর্তাটা করলে অনেক বেশি তেল দিতাম, কিন্তু আমার হাজব্যান্ডের অসুস্থ হওয়ার পর থেকে আমি ভর্তা, তরকারি, ভাজি সব কিছুতে তেল কম দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার তরকারিটা ফুটে গেছে। এখন হচ্ছে আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ছোটো মাছগুলো ভালো করে হয়ে গেলে পরে হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর ধনেপাতার কথা কি বলবো, কাঁচামরিচের কথা কি বলবো, সেগুলো থেকে মনে হয় গরুর মাংস খাওয়া অনেক বেশি ভালো। মানে আমার হাজব্যান্ড আগে 20 টাকা ধনেপাতা আনলে 2 দিনও চলে যেত,
মানে অনেকগুলো তরকারি রান্না করা যেত, কিন্তু কালকে 20 টাকার ধনেপাতা আনছে, মনে হয় যে 5 টাকারও দেয় নাই, মানে আগে 5 টাকাও এর থেকে বেশি দিত, এই একটা অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি 3টা চাবা শুটকি দিয়ে দিছি। তো এটা দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি। এটা হচ্ছে ভালোভাবে গালিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে একদম মিশে যায়। তো এই ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে রান্নাবান্না করতে করতে আপনাদের কাছে সবসময়ের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমার ভর্তাটা রেডি। তো ধনেপাতা যেহেতু অল্প, তো এই জন্য হচ্ছে ভর্তায় দিব না। ভর্তায় দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই, ছোটো মাছে না দিলেও ভালো লাগবে না। তো দেখেন, এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে আমার ভর্তাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে ভর্তার চুলাটা হচ্ছে আমি বন্ধ করে দিব, আর এদিকে হচ্ছে গুঁড়া মাছটা আর একটু যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখেন, এই তো। তা আমি কিন্তু আরেকটু শুকাতাম ছোটো মাছ, এভাবে আরেকটু শুকালে ভালো লাগে, কিন্তু ডাল যেহেতু রান্না নাই এই জন্য হচ্ছে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। তো এই আর কি, আজকের মতন আমার রান্নাবান্না শেষ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এদিকে হচ্ছে তরকারিটা রান্না শেষ, চুলাটা বন্ধ করে এখন হচ্ছে তরকারিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর শরীর খারাপের কারণে অনেক কষ্ট হয়েছে রান্নাবান্না করতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভাতটাও রান্না করা শেষ। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।